সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোয় ইরানের ড্রোন হামলা, শোধনাগারের কার্যক্রম স্থগিত। কুয়েতে মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি। ইরানের নতুন নেতৃত্বের সাথে আলোচনায় রাজি ট্রাম্প, পাল্টা জবাবে নাকচ করল তেহরান। ইসরায়েলে চলছে মিসাইল বৃষ্টি। ইরানের হামলায় দিশেহারা মধ্যপ্রাচ্যের দেশগুলো। এবার তেহরানের বিরুদ্ধে একাট্টা সৌদি সহ 6 মুসলিম দেশ। ফ্রান্স জার্মানির কঠোর হুঁশিয়ারি। ইরানে হামলা ইস্যুতে রাশিয়া তুরস্কের পর এবার চীনের কড়া প্রতিক্রিয়া। অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান বেইজিং এর। এবার লেবাননে হামলার পরিকল্পনা ইসরায়েলের। অর্ধশতাধিক গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ। আতঙ্কে দিকবিদিক ছুটছেন স্থানীয়রা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলছে। উপসাগরীয় দেশ ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েই চলছে ইরান। এরই ধারাবাহিকতায় এবার ইরানি ড্রোন সৌদি আরবে আরামকো তেল শোধনাগারে আঘাত হানে। এই হামলার পরপরই সৌদি আরামকো রাস তানুরা রিফাইনারি কার্যক্রম বন্ধ করেছে। হামলার পর স্থাপনায় আগুন লাগে, তবে আগুন সীমিত ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে এই অঞ্চলে আন্তর্জাতিক বিমানে হামলা হয়েছিল। এই পরিস্থিতির মধ্যেই সৌদি আরবের রাস তানুরা রিফাইনারি ড্রোন হামলা করল তেহরান। রাস্তানুরা সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত। এটি সৌদি আরামকো পরিচালনা করে। এটি বিশ্বে বড় ও গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কোম্পানিগুলোর একটি। এখানে প্রতিদিন 5,50,000 ব্যারেলের বেশি অপরিশোধিত তেল শোধন করা যায়। এই স্থাপনায় শোধন ইউনিট রয়েছে, বড় বড় সংরক্ষণ ট্যাঙ্ক রয়েছে, পাইপলাইনের নেটওয়ার্ক রয়েছে। আন্তর্জাতিক তেলবাহী জাহাজের জন্য বড় বন্দরও আছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহে এ স্থানের বড় ভূমিকা আছে। হামলার পর সতর্কতা স্বরূপ শোধনাগারে কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনিও আলোচনা বসতে আগ্রহী বলে উল্লেখ করেন। তবে ট্রাম্পের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবো না। আলোচনা আরেক পোস্টে আলী লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে বলেছেন, ট্রাম্পের বহুল আলোচিত আমেরিকা ফার্স্ট স্লোগান বদলে তা এখন হয়ে গেছে ইসরায়েল ফার্স্ট। ইসরায়েলের ক্ষমতার লালসা মেটাতে ট্রাম্প মার্কিন সেনাদের জীবিত বলি দিচ্ছেন এবং নিজেদের ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির দায়ভার চাপিয়ে দিচ্ছেন সাধারণ মার্কিন সৈনিক ও তাদের পরিবারগুলোর উপর। এর আগে গত বৃহস্পতিবার জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সবশেষ আলোচনা হয়। এরপর সোমবার ভিয়েনায় আরেক দফা আলোচনা হওয়ার কথা থাকলেও তার আগেই শনিবার ইরানে হামলা চালিয়ে বসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের শীর্ষ কর্মকর্তারা নিহত হন। যখন একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের একের পর এক হামলায় নাজেহাল ইরান, এসব হামলায় প্রাণ গেছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতাদের। এমন প্রেক্ষাপটে প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। তবে এতেই যেন চটেছে সৌদি আরব সহ 6 মুসলিম দেশ। এবার ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে যৌথ বিবৃতি দিয়েছে দেশগুলো নিয়ে গঠিত সংস্থা গালফ। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। কোঅপারেশন কাউন্সিল জিসিসি রোববার কাউন্সিলের জরুরি ভার্চুয়াল বৈঠক শেষে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই বার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান ইতোমধ্যে জিসিসি ভুক্ত বেশ কয়েকটি দেশে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, সৌদি আরব এবং ওমান রয়েছে। এর মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক আইন ও দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। জিসিসি তেহরানকে সতর্ক করে দিচ্ছে যে এর সদস্য দেশগুলোর নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেওয়া হবে। এতে আরো বলা হয়, জিসিসি ভুক্ত দেশগুলোর নিরাপত্তা পরস্পরের সাথে যুক্ত। যে কোনো একটি দেশের ওপর হামলা সংস্থার সকল দেশের ওপর হামলা বলে বিবেচিত হবে। এছাড়া সদস্য রাষ্ট্রগুলো জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের সাথে সংগতিপূর্ণভাবে প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে। সেজন্য ইরানকে অবিলম্বে এই হামলা বন্ধ করতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই যুদ্ধ আরো 4 সপ্তাহ লাগতে পারে, কারণ দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন 4 সপ্তাহের বেশি সময় লাগবে না। এ সময় চলমান অভিযানে সৌদি আরবও যুক্ত হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প।
সময়ের সাথে উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। এতে সৌদি আরব, কাতার সহ বেশ কয়েকটি দেশের মার্কিন ঘাঁটি এর আশেপাশে আছড়ে পড়ছে ক্ষেপণাস্ত্র। এমন পরিস্থিতিতে ইরানকে সব ধরনের হামলা বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইউরোপের 3 শক্তিধর রাষ্ট্র। এর মধ্যে তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এক যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয় দেশ তিনটি। সেখানে বলা হয়, প্রতিবেশী দেশগুলোর উপর ইরানের বাছবিচারহীনভাবে এবং অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে 3 ইউরোপীয় দেশ। একসঙ্গে দেশ তিনটি মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ তেহরানের প্রতি হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তারা মধ্যপ্রাচ্যে নিজেদের ও তাদের মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়ে বিবৃতিতে তারা বলেছেন, এই অঞ্চলে মিত্রদের স্বার্থ রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের সক্ষমতা তাদের উৎসমুখী ধ্বংস করতে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণে প্রস্তুতির কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামনিকে হত্যার পরও থামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা। একের পর এক ক্ষেপণাস্ত্র ও বোমা আছড়ে পড়ছে রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায়। এই ঘটনায় রাশিয়া, তুরস্কের পর এবার মুখ খুলল চীন, জানিয়েছে কড়া প্রতিক্রিয়া। রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। এ সময় সব পক্ষকে সংযত হয়ে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটি। সেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মের পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়াও। ইরানের উপর মার্কিন ইসরায়েলের আক্রমণকে অবৈধ আগ্রাসন বলে নিন্দা জানিয়েছে দেশটি। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানায়, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, ইরানের ওপর মার্কিন ইসরায়েলের আক্রমণ অবৈধ আগ্রাসন এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। মুখপাত্র আরো বলেন, যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং গ্যাংস্টার সদস্য কার্যক্রমের কারণে এ ধরনের পরিণতি অনিবার্য ছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ ধরনের আগ্রাসন যুদ্ধ যে কোনো পরিস্থিতিতেই অগ্রহণযোগ্য। অপরদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই হত্যাকাণ্ডকে নৃশংস আখ্যা দিয়ে বলেছেন, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ইরান ইসরায়েলে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে কুয়েতে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। ইরান দাবি করেছে, ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তারা একটি মার্কিন F-15 ফাইটার জেট ভূপাতিত করেছে। যদিও যুক্তরাষ্ট্র এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়েতের আকাশে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় আকাশে উড়ন্ত একটি F-15 ফাইটার জেট ধীরে ঘূর্ণীয়মান অবস্থায় নিচে পড়তে থাকে এবং এর পেছন দিক থেকে আগুনের শিখা বের হচ্ছিল। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, অন্তত একজন পাইলট নিরাপদে ইনজেক্ট করতে সক্ষম হয়েছেন। তবে বিমানটি যুক্তরাষ্ট্রের নাকি ইসরায়েলের তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না। দেশটির অন্যতম ক্ষমতাধর এই ব্যক্তি মন্তব্য করেন যে, যেখানে বলা হয়েছিল ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার অনুরোধ জানিয়েছে, কিন্তু ট্রাম্প তার মিথ্যা আশ্বাস দিয়ে অঞ্চলটিকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছেন এবং এখন মার্কিন সেনাদের আরও হতাহতের আশঙ্কায় উদ্বিগ্ন। তিনি আরও বলেন, ভ্রান্ত পদক্ষেপের মাধ্যমে তিনি নিজের তৈরি আমেরিকান ফার্স্ট স্লোগানকে ইসরায়েল ফার্স্ট স্লোগানে রূপান্তর করেছেন এবং ইসরায়েলের ক্ষমতার আকাঙ্ক্ষার জন্য মার্কিন সেনাদের বলি দিচ্ছেন। ইরান ইসরায়েলের বিবাদমান পরিস্থিতিতে আলোচনায় নতুন করে যোগ হয়েছে লেবাননের নাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবানন। তারই প্রেক্ষিতে এবার দেশটির দিকে নজর ইসরায়েলের। এরই মধ্যে লেবাননের 1/2 গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে তেল আবিব। সোমবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী লেবাননের 1/2 জনপদ ও শহরের বাসিন্দাদের সতর্ক বার্তা দিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার পূর্বে স্থানীয় বাসিন্দারা যেন চিহ্নিত জনপদ ত্যাগ করে সে বিষয়ে
নির্দেশনা দেয়া হয়েছে। এসব জনপদের 1000 মিটারের ভেতরে কেউ থাকলে তার জীবন বিপন্ন হতে পারে বলেও জানানো হয় সতর্কবার্তায়। ইসরায়েলি বাহিনী আরও বলছে, যারা লেবাননের বিদ্রোহী গোষ্ঠীর ছায়ায় থাকবে কিংবা তাদের রসদ সরবরাহ করবে তাদেরও টার্গেট করবে ইসরায়েল।